নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত। আজকে যে ভিডিওটি করছি, এই ভিডিওর মাধ্যমে আপনি বাড়িতে বসে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে পারবেন, এটি ভিডিওতে আমরা তুলে ধরব। তো ট্রেনিংয়ের মাধ্যমে যেটি দেখিয়ে দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে আমি বলবো। পরিবারের যে প্রধান, সেই প্রধানের নাম লিখবেন, বড় অক্ষরে লিখবেন, ইংলিশে লেখার চেষ্টা করবেন। দেব অধিকারী। এনার যা আধার কার্ড অনুযায়ী বয়স, সেই বয়সটা লিখবেন। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, তাহলে অবশ্যই পুরুষ পুরুষ। আধার কার্ড দিবেন দেব অধিকারীর। রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে ভালো, লিখবেন, না হলে এনএ করে দিবেন। পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা সংখ্যায় লিখবেন 05, পাশে লেখা আছে শুধুমাত্র সংখ্যায়। ঠিকানা ভিলেজ যুক্ত পোস্ট যুক্ত পিএস আনন্দপুর, আমাদের একটাই, সেই জন্য আনন্দপুর লিখেছি। যাদের ভিলেজ আলাদা, পোস্ট অফিস আলাদা, পিএস আলাদা, আলাদা আলাদাভাবে লিখবেন। ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড 721122। বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার সংযুক্ত থাকবে সেইটা কিন্তু এইখানে লিখবেন। পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, পরিবারের প্রধান, তাহলে পরিবারের প্রধান নাম লিখবেন দেব অধিকারী। সদস্য 1 চলে আসছে, সদস্য 1 শুভ্রা অধিকারী, জন্ম তারিখ, লিঙ্গ ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক ডটার ইন ল, আধার নাম্বার দিয়ে দিবেন। যেহেতু এই যে দেব অধিকারী নামটা, ইনি পরিবারের প্রধান, ইনি কি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছেন? তাহলে নিশ্চয়ই না, তাহলে এখানে কিছু কিন্তু টিক হলো না। শুভ্রা অধিকারী, ইনি মহিলা, ইনি কিন্তু অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাইটা করছেন, সেই জন্য পাশে কিন্তু টিক দিয়ে দেওয়া হয়েছে। সদস্য 2, সদস্য 2 রামু অধিকারী, জন্ম তারিখ, লিঙ্গ মেল, ইনি কি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবেন? নিশ্চয়ই না, তাহলে কিন্তু কোনো টিক চিহ্ন হবে না। পরের পাতাতে চলে আসছি, পেজ নাম্বার 2। যদি পরিবারের সদস্য নাম্বার 3 থাকে 3 লিখবেন, সেম আগের মতো করে লিখে দিবেন। এবার আসছি 10 নম্বরে, পরিবারের প্রধান পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, তাহলে হেড অফ ফ্যামিলি, তাহলে পরিবারের যে প্রধান, সেই প্রধান ওই যে দেব অধিকারী আগে দেখবেন, তার ব্যাংক কি পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, বসিয়ে দিবেন, আইএফএসসি কোড বসিয়ে দিবেন। সদস্য নাম্বার 1, আগের যে সদস্য নাম্বার প্রথম পাতায়, সেই সদস্য 1-এর সঙ্গে কিন্তু মিল থাকতে হবে। যেমন আগের সদস্য 1 নাম্বার কি ছিল, এই যে ছিল শুভ্রা অধিকারী, তা এইখানেও কিন্তু হবে শুভ্রা অধিকারীর অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। সদস্য নাম্বার 2, সেইখানেও যে সদস্য নাম্বার 2 ছিল, এইখানেও কিন্তু সদস্য নাম্বার 2 এর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে দিবেন। পরের পাতায় আসছি, 3 নাম্বার পেজ, এপিক নাম্বার। এপিক নাম্বার পরিবারের প্রধানের এপিক নাম্বার দিয়ে দিবেন। দেখবেন এপিক নাম্বারটা সেই আপনাদের যে ভোটের সময় বিএলওরা এসে দিয়ে গেছে, সেখানে লেখা থাকবে। বিধানসভা ক্ষেত্র আমাদের 235, কেশপুর এসসি, অংশ নাম্বার আমাদের 155। সদস্য 1-এর এপিক নাম্বার ঠিক আগের সদস্য 1, আগের সদস্য 1 কে ছিল, এই যে দেখুন শুভ্রা অধিকারী, এনার কিন্তু এপিক নাম্বার বসবে এখানে। বিধানসভা ক্ষেত্র সেম 235, কেশপুর এসসি, আপনাদের বিধানসভা ক্ষেত্র আপনারা দিয়ে দিবেন, আর অংশ নাম্বার আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। বিভাগ্য, এবারে কি আসছে, জেনারেল না তপশিলি জাতি না অসংরক্ষিত, আমরা জেনারেল তাই অসংরক্ষিত করেছি। রেশন কার্ড খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরনটা কি, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরনটা কি, যার যেরকম কার্ডের ধরন দেখবে কার্ডের মধ্যে লেখা থাকবে, সেইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। কোনো কঠিন কিন্তু নয়, শুধু দেখে দেখে টিক চিহ্ন দেওয়া, নাম্বারগুলি অ্যাকাউন্ট নাম্বারগুলি বসানো, আর কিচ্ছুই নাই। সবাই বলছে 12 পাতা 13 পাতার ফর্ম, প্রচুর কঠিন। আগের যে আমি ভিডিওটি করেছি সেটি 12 পাতার, এই যে ভিডিওটি করা হয়েছে 13 পাতার। এই ভিডিওটি পুরোটি নতুনত্ব, এবং যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকেও কিন্তু সেইভাবেই দেখিয়ে দেওয়া হচ্ছে। বাড়ির ধরন, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি? অবশ্য থাকলে তো তুলবেই, তাহলে হ্যাঁ করে দেবেন। পরিবার বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না।
পারিবারিক জমির মালিকানা, অবশ্যই হ্যাঁ করবেন, কারণ আর যদি না থাকে, আপনাদের কোনো ভাড়া বাড়িতে থাকেন, হ্যাঁ জমি সত্যিই নেই, তাহলে না করবেন। পরের পাতা আসছি, 4 নাম্বার পেজ। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, এখানে লিখবেন, যার যেইটি আছে লিখবেন। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা এটা কি হবে, স্বাস্থ্যসাথী সকলেরই আছে, তাহলে হ্যাঁ লিখবেন। স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথীটা লিখে দিবেন। হেড অফ ফ্যামিলি, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এটি যেহেতু সরকারি প্রকল্প, সরকারিতে টিক দিবেন, স্বাস্থ্যসাথী দিয়ে দিবেন। সদস্য 1 ঠিক আগের সদস্য 1 আছে কিনা, সদস্য 2 ঠিক দেখে দেখে কিন্তু করে দিবেন। আর যেইখানটি আপনাদের ডাউট হবে, ফর্ম ফিল আপটি করতে পারবেন না, সেইখানটি ফাঁক রেখে দিবেন, তাড়াহুড়ো করবেন না। আপনারা সেইখানের মানুষকে, কাছের মানুষকে জিজ্ঞাসা করে করার চেষ্টা করবেন, কিন্তু আমি যেটা দেখিয়ে দিচ্ছি করবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং টাকাটিও পাবেন আশা করছি। পরিবারের কোনো সদস্যের আয়কর বা পেশাগত কর প্রদান করেন, না থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ। পরিবার সদস্যের প্যান কার্ড যদি থাকে, তাহলে হ্যাঁ প্যান কার্ড আছে। হেড অফ ফ্যামিলি পরিবারের প্রধান, নাম দেব অধিকারী, প্যান নাম্বার যা থাকবে আপনারা দিয়ে দিবেন। সদস্য 1 সদস্য 2 ঠিক পরপর অনুযায়ী আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি, তাই এটা আর ভিডিওটি বড় করার আমি চেষ্টা করছি না। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করেন, এখানে বিকার করা হয়েছে। অন্যান্য থাকলে অন্যান্য করবেন, সরকারি ক্ষেত্র হলে সরকারি ক্ষেত্র করবেন। সদস্য 1 ঠিক সদস্য 1 যিনি অন্নপূর্ণা প্রাপক, সেইখানে করা আছে সদস্য 1, এইখানেও সদস্য 1 করবেন। অন্যান্য অন্যান্য, বেকার হলে বেকার। ছ নাম্বার পৃষ্ঠা, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তাহলে আমার ফ্যামিলিতে আছে 5 জন, শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যর সংখ্যা কত করা আছে 4, অশিক্ষিত করা আছে 1, আপনাদের যা থাকবে করে দেবেন। পরিবারের প্রধান শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু লিখে দিবেন। সদস্য নাম্বার 1 কতটা শিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু লিখে দিবেন। পরের পাতা 7 নাম্বার পেজ, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রীর সঙ্গে যুক্ত আছে, অবশ্যই না থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। পরিবারের মোট বার্ষিক আয় কত, আপনারা আপনাদের মতো অঙ্কটা লিখে দিবেন। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তাহলে পরিবারের প্রধান যে যদি থাকে সিএএ, তাহলে আপনারা এটা হ্যাঁ করবেন, আর যদি না থাকে প্রযোজ্য নয়তে টিক চিহ্ন দিবেন। সদস্য 1 প্রযোজ্য নয় করবেন, যদি থাকে এটা প্রযোজ্য নয় করে দিবেন, ঠিক আছে, যদি সিএ তো আবেদন করা না থাকে। পরের পাতা পেজ নাম্বার 8, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা যেসব কার্ডগুলো আছে আপনারা এখানটা পড়ে নেবেন। এখানটা আমাদের কোনো কিছুই নেই, তাই ফিল আপ করিনি। যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তাহলে কি করবেন আপনারা, প্রযোজ্য নয় করে দিয়েছি, যেহেতু আমাদের ট্রাইব্যুনালে বিচারাধীন নেই, সেই জন্য পরিবারের প্রধান আর সব কি না করেছি। তারপরে সদস্য 1কেও কি করেছি, প্রযোজ্য নয় করেছি, যেহেতু আমাদের এসআইয়ের সবারই নামটা বেরিয়ে গিয়েছিল। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, তাহলে সেখানে রাম অধিকারী করা হয়েছে, শ্রেণী কি করেছি, একটি শিশু আছে যেহেতু ক্লাস 6 করেছি, শ্রেণী 6। বিদ্যালয়ের নাম আনন্দপুর এইচএসি স্কুল। কোন স্কুল, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর, সরকারি, সরকারিতে টিক। আপনাদের যদি বেসরকারি হয় বেসরকারিতে টিক দিবেন। যদি সদস্য নাম্বার 2 থাকে, তাহলে সদস্য নাম্বার 2-এ আপনারা তার নাম লিখবেন, কোন শ্রেণীতে পড়ে, শিশুর নাম, বিদ্যালয়ের ধরনটা কোন বিদ্যালয় লিখে দিবেন। পেজ নাম্বার 10, শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। পরের
আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মধ্যে পাচ্ছেন? যদি পান হ্যাঁ করবেন, আর যদি না পান নাতে টিক দিবেন। আমাদের না আছে, কোনো কিছুই পাইনি, তাই নাতে টিক দিয়েছি। পেজ নাম্বার 11। পেজ নাম্বার 11, সদস্য 1, তিনি কি কিছু পাচ্ছেন সুবিধা ডিবিটি লিঙ্কের মধ্যে? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না থাকে না। পেজ নাম্বার 12, ওই একই, যদি কোনো সুবিধা পাচ্ছে নাকি, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। ডিবিটি লিঙ্কের সঙ্গে কিন্তু লিঙ্ক হতে হবে। পেজ নাম্বার 12 কমপ্লিট হলো। 13, এইখানে স্বাক্ষর করবেন। স্বাক্ষর হয়ে গেলে এই যে এন্ড অফ ফর্ম, এটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, বাকিটা ওনারা নিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।